আসসালামু আলাইকুম। সবুজ শক্তি বায়োগ্যাস অনেক দিন ব্যবহার করলে যে ঝামেলাটা হয়, গ্যাস আগের মতো পাওয়া যায় না। এই কমন একটা প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম লোকেরই হয়। যেমন দীর্ঘদিন যদি আপনি ব্যবহার করেন, তাহলে এটা দিয়ে বায়োগ্যাসটা আগের মতো পারফরমেন্স আসবে না। এটা টুকটাক কিছু সার্ভিসিংয়ের বিষয় আছে। এটা যদি আপনার জানা থাকে, তাহলে এখান থেকে আর কোনো সমস্যা হবে না। যেমন আমরা যদি দেখি ওনার প্ল্যানটা বসাইছে, ভাই কতদিন হয়েছে বসাইছেন এটা? এটা বসাইছে প্রায় 6 মাস হইতেছে। 6 মাস। একটু ড্রামটা একটু দেখান। এই হচ্ছে আমাদের ট্যাঙ্কিটা, হ্যাঁ, সবুজ শক্তি বায়োগ্যাসের একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন। এখন এই ট্যাঙ্কিটার এদিকে যেটা হয়, এই চুলাটা বসানোর পরে মিটারে কিন্তু 900-র উপরে শো করতেছে, কিন্তু আপনার চুলা জ্বালে নিবু নিবু করে, এই তো ওইখানে অন্ধকার ছিল, আমরা চুলাটা জ্বালায় দেখতে পাইনি। এরকম যদি কখনো কোনো প্রবলেম হয়, প্রথমে এরকম একটা স্লাইরেন্স নিতে হবে, নিয়ে এইটা জাস্ট ধরে খুলে ফেলতে হবে। হ্যাঁ, খুলে ফেলার পরে দেখেন, আমরা যদি একটু ইয়া করে তাকাই, এখানে কিন্তু একটা নিপিলের একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা যদি ব্লক হয়ে যায় কোনো কারণে, তাহলে আগের মতো পারফরমেন্স পাবেন না, গ্যাস পাবেন না, এটাই স্বাভাবিক। এখন আমাদের এই ছিদ্রটা কিন্তু দেখাই যাচ্ছে না, দেখেন কোনো রকম একটু আছে, তার মানে এটা ব্লক হয়ে গেছে, যার জন্য গ্যাস পাচ্ছেন। আপনার ট্যাঙ্কি সবই ঠিক আছে, গ্যাস উৎপাদন হচ্ছে, মিটারও কিন্তু 1100, 900, 1200 শো করতেছে, কিন্তু আগুন কম জ্বলে। এই যে আগুন কম জ্বলে, এটাই হচ্ছে ট্রিটমেন্ট। এখন এটার জন্য কি একজন টেকনিশিয়ান ঢাকা থেকে এসে আপনাকে ঠিক করে দিবে? এটা হচ্ছে, যদি এই ধরনের প্রবলেম হয়, যারা নতুন ব্যবহার করতেছেন তারা কি করবেন, প্রথমে এই জিনিসটা খুলে ফেলবেন, এই গেট বাল্ব চাবিটা খুলে ফেলবেন। খুলে দেখবেন এখানের কি অবস্থা। আমরা একটা সুইর ব্যবস্থা করি, আমরা এখান থেকে একটা সুই দিয়ে এটা কি করব, আপ ডাউন করে দিব। আপ ডাউন করলে যেটা হবে, এটা ফিনিশিং হয়ে যাবে। এবং এই চাবিটাও কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে, ঠিক আছে, এটাও কিন্তু কেমন একেবারে জং ধরে গেছে। এই জিনিসটা কিন্তু আপনার স্থানীয় বাজারে পাওয়া যায়, 200 টাকা বা 180 টাকা নেবে। জাস্ট এই নিপিলটা খুলে ওই নতুন চাবিটার সাথে লাগাই দেবেন। এইটা মাঝে মাঝে চেঞ্জ করে থাকে, এটা অনেক দিন পুরনো হয়ে গেলে চাবিটা আগের মতো কাজ করে না। যেহেতু আপনি 6-7 মাস ধরে ব্যবহার করতেছেন, এটা কিন্তু একেবারে জং ধরে, দেখেন কি অবস্থা, ঠিক আছে, জং ধরে, মানে অবস্থা খুব একটা ভালো না। তা আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা আমরা ওয়াশ করে দিব। ওয়াশ করে দেওয়ার পরে আমরা আগুনের পারফরমেন্স আবার দেখাবো। এখন এটা কিভাবে ওয়াশ করব, একটা সুই নিতে হবে অথবা একটা কাঁটা জাতীয় কিছু নিতে হবে, যেটা এখান থেকে বা শলার ঝাড়ু টাড়ু দিয়া এখান থেকে আপ ডাউন করে নেব, যাতে এটা পুরোপুরি আমার ক্লিয়ার হয়ে যায়। এখানে কিন্তু এখন সুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, যখন আমরা আপ ডাউন করবো তখন এটা দেখবো। এভাবেই মূলত যখনই আমরা করার পরে দেখবেন আপনার যে মিটারে গ্যাস শো করতেছে, তাহলে মিটারে যেহেতু আপনার গ্যাস শো করতেছে, তার মানে এখান থেকে গ্যাস পাস হইতেছে না। প্রবলেমটা ধরতে পারছেন? তার মানে আপনার ড্রামেও গ্যাস আছে, মিটারেও গ্যাস শো করতেছে, কিন্তু এইখান থেকে বাধা পাইতেছে বিধায় সে নিবু নিবু করে জ্বলতেছে। তা আমরা ঠিক করার পরে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, দেখেন, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখানে কিন্তু কোনো ছেদ্রি ছিল না। হ্যাঁ, এটা ব্লক হয়ে গেছিলো ময়লায়। তার মানে আমরা এরকম একটা সুই দিয়া এটা আপ ডাউন করে নিব। আর যেহেতু ভিতরে জং থাকতে পারে, যে অনেক জং কিন্তু এখান থেকে বেরোয়েছে, এই জন্য হাতুড় দিয়ে এখান থেকে 2-3টা বাড়ি দিলে জংগুলি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে আবার আমরা দেখবো এখানে কোনো ময়লা আছে কিনা। যদি দেখি শিওর হয়ে যে না, কোনো ময়লা নাই, তার মানে এটা ইনশাল্লাহ এখন ফিটিং করলে, আমরা এর আগে নিবু দেখছি, এরপরে এখন আমরা আগুন জ্বালাই দেখবো আসলে কি অবস্থা। তাহলে চলুন আগুন জ্বালাই দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াশ কমপ্লিট করে আমরা চুলাটা কিন্তু ফিটিং করে ফেলছি। হ্যাঁ, ফিটিং করার পরে এর আগে ফিটিং করার আগে দেখছি নিবু জলে অল্প যত সামান্য গ্যাস আসতো। এখন এই ভাই মনে করছিল হয়তো কোনো কারণে ট্যাঙ্কিতে সমস্যা হয়েছে, এই জন্য সে আমাদেরকে স্মরণ করে এবং আমরা সার্ভিসিংয়ের জন্য আসি। আসার পরে দেখি, এখন ভাই চাবিটা, জাহাঙ্গীর ভাই চাবিটা একটু দেন তো, এখন চাবিটা দেন। দেওয়ার পরে এখন, হ্যাঁ, এখন আগুন জ্বালান, কি অবস্থা, আরো দেন, ফুল প্রেশার দেন। এখন দেখেন কি অবস্থা। আমাদের কিছুক্ষণ আগেও এই চুলাটা কিন্তু জ্বলতো না। হ্যাঁ, এখন উনি গোবর দেন না কতদিন ধরে, 4-5 দিন ধরে গোবর দেয় না। না দেওয়ার পরেও কিন্তু মাশাল্লাহ, তার মানে এখন যদি গোবর সে ঠিক মতো দেয়, তার মানে এই স্পিডটা কিন্তু ডাবল হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের প্রবলেমটা আমরা আসলে ধরতে পারি না বিদায় আমাদের আসলে মানে একেবারে সহজ একটা কাজ, এই কাজটা আমরা ভুলে যাই। তো এভাবে যদি কারো
বন্ধ করে দেন। এভাবে যদি কারো আপনাদের প্ল্যানটা 6 মাস 1 বছর 2 বছর ব্যবহার করার পরে যদি দেখেন মিটারে আপনার ঠিকই প্রেশার আছে কিন্তু কোনো কারণে চুলায় প্রেশার কম, জাস্ট আমি যে সার্ভিসিংটা করলাম এই সার্ভিসিংটা করবেন, তাহলে ইনশাল্লাহ নিয়মিত গ্যাস পাবেন এবং কোনো সমস্যা হবে না। তো এই পর্যায়ে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।